जय हिंद बंधुरा कमांडो एकाडेमी वेस्ट बेंगले आपनादेरके सबाइके स्वागत और अभिनंदन। बंधु आजकेर भिडियो आमि बोलेछिलाम तोमादेरके जे तोमादेर ट्रेनिंग चलाकालीन तोमादेरके कत टाका तोमरा अ্যাকাউন্টে पाबे एबं ट्रेनिंगे यदि तोमाके कोनो चोट लागे बा तुमी यदि रेस्ट करे नाओ ताहले कि तोमाके बाड़ीते पाठिये देওয়া হবে। এই ভিডিওতে তোমাদের পুরো ডাউট আমি ক্লিয়ার করে দিব। তোমার যদি ভয় থাকে এই বিষয়ে তাহলে সম্পূর্ণ এই ভিডিওটা তোমাদের জন্য, ছেলে হোক বা মেয়ে হোক, এই ভিডিওটা দুজনের পক্ষে। সেজন্য লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই সেসব ইনফরমেশন ভিডিও দেখার জন্য। তো প্রথমত তোমাদেরকে বলি, ট্রেনিং চলাকালীন তোমাদেরকে তোমার বেসিক পে মানে তোমার যে অ্যাকাউন্টে যে টাকা আসবে, একটা রেশন মানি টাকা আসবে 4446 টাকা এবং 21700 টাকা একটা ইনক্লুড হয়ে তোমার অ্যাকাউন্টে আসবে। এর থেকে বেশি টাকা তুমি পাবে না, কারণ যখন তুমি ট্রেনিং ক্লিয়ার করে নেবে তখন তুমি টাকা ডিএ থেকে শুরু করে ড্রেস অ্যালাউন্স শুরু করে সব কিছু পাবে ইনক্লুড, তোমার যেটা লাগু হয়। এখন তুমি ট্রেনিং চলাকালীন কিছু পাবে না এবং ট্রেনিং শেষের পরে যখন তুমি 1 বছর ট্রেনিং পুরো কমপ্লিট করবে তোমাকে ট্রেনিং অ্যালাউন্সও পাবে। সেটা তোমাকে গিয়ে ইউনিটে গিয়ে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, ভরে তাকে দিতে হবে, দিলে সেটা এরিয়ার হয়ে তোমার কাছে টাকাটা পাবে, কিন্তু এখন কিছু পাবে না। সেই জন্য এবারে অনেক ছেলে মেয়ের ডাউট থাকে যে গিয়েই কি আমি টাকাটা পেয়ে যাব। তুমি গিয়ে কিন্তু টাকা পাবে না। ধরো তোমার বোন বা তোমার ভাই একসাথে ধরো কেউ চাকরি পেয়েছে, বা এমনও হতে পারে যে দুজন বন্ধু দুজন বান্ধবী চাকরি পেয়েছে এবং দুটা সেন্টারে আলাদা আলাদা পড়েছে, তার 1 মাসের মধ্যে টাকা চলে আসছে এবং তোমার 3 মাসের পরে টাকা আসবে। 3 মাসের পরে যদি টাকা আসে তাহলে তোমার কিন্তু 3 মাসে যে পুরো পেমেন্টটাই আসবে এই নয়। তুমি যখন জয়েনিং করে দিলে, মানে তুমি এই এপ্রিলে তোমার জয়েনিং হয়ে গেল 15 তারিখ বা ফেব্রুয়ারিতে তোমার 15 তারিখে জয়েনিং, ততদিন থেকে তোমার কিন্তু টাকা শুরু হয়ে গেল। এটা তোমার কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই। তোমার সরকারি যখন তুমি সেখানে গিয়ে জয়েনিং করে দিবে তোমার টাকা কোথাও যাবে না, সে টাকাগুলো এরিয়ার হয়ে একসাথে তোমার কাছে আসবে। ব্যাপারটা বুঝাতে পারলা? সেই জন্য টাকাটা তুমি হ্যান্ড কিছু কেস তোমার কাছে রাখবে, সেখানে তোমার জরুরত পড়বে। এবারে মেন যে পয়েন্ট তোমাদেরকে আমি বলি, ট্রেনিং চলাকালীন যদি তুমি কিছু কারণে ঘোড়াতে চোট লেগে গেছে বা কোনো এক্সারসাইজ করতে গিয়ে তোমার কিছু হয়ে গেছে, তুমি কতদিন রেস্ট নিতে পারো? তোমার লাস্ট রেস্ট হচ্ছে 15 দিন। 15 দিনের যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু তুমি রিলিগেট। ধরো তুমি জাম্প করতে গিয়ে তোমার পাটা ভেঙে গেল, তাহলে তুমি তো 15 থেকে বেশি তুমি রেস্ট পেয়ে গেলে, তাহলে তুমি রিলিগেট। রিলিগেট মানে কি? রিলিগেট মানে এই নয় যে তোমাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। রিলিগেট মানে হচ্ছে তোমাকে যে নেক্সট যে বেস্টটা আসবে তাদের সাথে তোমাকে ট্রেনিং করানো হবে। তুমি যদি 6 মাস ট্রেনিং করে দিয়েছো বা 1 মাসও তোমার বাকি ছিল ট্রেনিং, তাও তুমি কিন্তু তোমাকে 0 উইক থেকে তোমাকে ট্রেনিং করানো হবে। এটা আর্মির ক্ষেত্রে হয়, যেখানে তুমি স্টপ রিলিগেট হয়ে গেছিলে সেখান থেকে ট্রেনিং হয়, কিন্তু এসএসসি জিডিতে এরকম কিছু না। তুমি রিলিগেট হওয়ার সাথে সাথে তোমাকে ট্রেনিং সেন্টার থেকে তোমার যে ইউনিট আছে, তোমার যেটা মাদার ইউনিট আছে, তুমি যাওয়ার পরে পেয়ে যাবে সেখানে, সেই ইউনিটে তোমাকে পাঠানো হবে। সেই ইউনিটে যাওয়ার পরে সেখানে তোমাকে ওয়ার্কিং করানো হবে এবং যখন নতুন আবার একটা বেস শুরু হবে আবার তোমাকে সেই ইউনিট থেকে ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। রিলিগেট হওয়ার পরে কিন্তু তুমি ভাবছো যে আমার তনখা আসবে কি আসবে না, তোমাকে আমি বলে দিই, রিলিগেট হওয়ার পরেও তোমার পেমেন্ট তোমার চলতে থাকবে, পেমেন্টে কোনো বন্ধ হবে না। পেমেন্ট তুমি যার পাওয়ার কথা সেটা পেতে থাকবে, কিন্তু তোমাকে পাসিং আউট তোমাকে করতেই হবে। পাসিং আউট না করলে কিন্তু তুমি কিন্তু সিলেকশান তোমার কিন্তু চাকরি কনফার্ম হয়নি। পাসিং আউট তোমাকে করতে হবে। এই জন্য তোমাকে ট্রেনিংয়ের সময় তাড়াহুড়া করা দরকার নেই, ঠান্ডা মস্তিষ্কে এবং তোমাকে দেখে শুনে, বা কেউ আগে পালিয়ে যাচ্ছে তুমি ওর দেখে জোরে দৌড়ে দিচ্ছ বা ঘোড়াতে গিয়ে পড়ে যাচ্ছ, এসব কিছু করা দরকার নেই। যতটা তোমার কাছে হচ্ছে সেইটুকু করো এবং উস্তাদের কথা মেনে শুনে চলো, তোমার কোনো প্রবলেম হবে না। 1 বছর তুমি কমপ্লিট করে দিবে এবং তোমার স্বপ্ন ধীরে ধীরে পূরণ করতে হবে। এমন ছেলে মেয়ে আছে যারা আমাকে কমেন্টও করে যে আমি এনএসজি কমান্ডোতে কীভাবে আসবো। যদি তুমি ফিজিক্যালি সেখানে যদি তুমি রিলিগেট হয়ে যাও, তাহলে তুমি যদি বয়স তোমার পালিয়ে মানে শেষ হয়ে যায়, তাহলে তুমি কিন্তু এনএসজি কমান্ডোতে আসতে পারবে না। সেজন্য সেখানে সম্পূর্ণভাবে ট্রেনিংটা ক্লিয়ার করার পরে কোবরা কমান্ডোও যেতে পারবে, এনএসজি কমান্ডোতেও যেতে পারবে, এসপিজি কমান্ডোতে যেতে পারবে, আবার কি এনডিআরএফেও যেতে পারবে। সেজন্য ট্রেনিংটা কমপ্লিট করো এবং ভালোভাবে করো। সবাইকে অল দ্য বেস্ট, ভালোভাবে ট্রেনিং করো এবং তোমার স্বপ্ন পুরা করো।
নতুন একটা ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, এবং যদি তোমার ভিডিও ভালো লেগেছে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আজকে এইটাই। জয় হিন্দ, রাম রাম, বন্দে মাতরম।